সফল ক্যারিয়ার গঠনে ইসলামের বাস্তবমুখী নির্দেশনা পর্ব ২। ৬ যোগ্য ও দায়িত্বশীল হওয়া। একজন মানুষের শুধু দক্ষ হলেই হবে না, তাকে বিশ্বস্ত হতে হবে। ইসলাম পেশাগত যোগ্যতার পাশাপাশি আমানতদারি ও সততার ওপর গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেবে। সূরা নিসা আয়াত ৫৮। একজন কর্মী যদি দক্ষ হন কিন্তু দায়িত্বশীল না হন, একজন ব্যবসায়ী যদি বুদ্ধিমান হন কিন্তু প্রতারক হন, কিংবা একজন কর্মকর্তা যদি যোগ্য হন কিন্তু দুর্নীতিগ্রস্ত হন, তাহলে তার ক্যারিয়ার ইসলামের দৃষ্টিতে আদর্শ ক্যারিয়ার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস ১০১। ৭ নিজের যোগ্যতা অনুযায়ী পেশা নির্বাচন করা। প্রত্যেক মানুষের প্রতিভা ও যোগ্যতা এক নয়। কেউ চিকিৎসা বিজ্ঞানে ভালো, কেউ শিক্ষকতায়, কেউ ব্যবসায়, কেউ প্রযুক্তিতে, কেউ কৃষিতে, কেউ গবেষণায়, আবার কেউ সৃজনশীল কাজে পারদর্শী। ইসলামের ইতিহাসেও সাহাবায়ে কেরাম বিভিন্ন পেশা ও কাজে যুক্ত ছিলেন। কেউ ব্যবসা করেছেন, কেউ কৃষিকাজ করেছেন, কেউ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, কেউ জ্ঞান চর্চা করেছেন। তাই শুধু অন্যকে দেখে পেশা নির্বাচন না করে নিজের মেধা, আগ্রহ, সামর্থ্য ও বাস্তবতার আলোকে ক্যারিয়ার নির্বাচন করা উচিত। ৮ আত্মনির্ভরতার চেষ্টা করা। ইসলাম মানুষের আত্মমর্যাদা ও পরিশ্রমকে গুরুত্ব দিয়েছে। মানুষের কাছে হাত পাতার পরিবর্তে নিজের শ্রমে উপার্জনের চেষ্টা করা মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার রশি নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ সংগ্রহ করে তা বিক্রি করা, এটি মানুষের কাছে চাওয়ার চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস ১৪৭১। এই হাদিস তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ছোট কাজ বলে কোনো হালাল কাজকে অবজ্ঞা করা উচিত নয়। কর্মের মর্যাদা তার আকারে নয়, বরং তার হালাল হওয়া ও আন্তরিকতার ওপর নির্ভর করে। ৯ ব্যর্থতায় হতাশ না হওয়া। ক্যারিয়ার গঠনের পথে ব্যর্থতা আসতেই পারে। একটি পরীক্ষায় ভালো ফল না করা, চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া কিংবা কোনো পরিকল্পনা ব্যর্থ হওয়া জীবনের শেষ নয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাশরাহ আয়াত ৫-৬। তাই ব্যর্থ হলে ভেঙে পড়া নয়, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনায় আবার এগিয়ে যাওয়াই একজন মুমিন তরুণের বৈশিষ্ট্য। ১০ দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ক্যারিয়ার গড়তে গিয়ে যেন নামাজ, কোরআন, পরিবার ও নৈতিকতা বিসর্জন না যায়। আবার আখিরাতের চিন্তার নামে বৈধ দুনিয়াবি দায়িত্ব থেকেও বিমুখ হওয়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেজো না। সূরা কাসাস আয়াত ৭৭। এই আয়াতও একজন মুসলিমের জীবন দর্শনের ভারসাম্য তুলে ধরে। ক্যারিয়ার হবে, অর্থ উপার্জন হবে, পেশাগত উন্নতি হবে, কিন্তু সবকিছুর সঙ্গে আল্লাহর সম্পর্ক দৃঢ় থাকবে। ১১ সৎসঙ্গ ও ভালো পরিবেশ বেছে নেওয়া। তরুণদের চরিত্র ও ক্যারিয়ার গঠনে বন্ধু ও পরিবেশের ভূমিকা অনেক। ভালো বন্ধু মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ ধীরে ধীরে লক্ষ্য থেকে বিচ্যুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হল আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। সহিহ বুখারী হাদিস ২১০১। তাই এমন বন্ধু নির্বাচন করা উচিত যারা জ্ঞান, নৈতিকতা, পরিশ্রম ও ভালো কাজের প্রতি উৎসাহিত করে। ১২ আল্লাহর ওপর ভরসা ও দোয়া করা। পরিকল্পনা ও পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তবে তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং সাধ্য অনুযায়ী পরিকল্পনা ও পরিশ্রম করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই তাওয়াক্কুল। অতএব আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের হাতে যেমন একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনা রয়েছে, তেমনি ভুল পথে পরিচালিত হলে সেই শক্তিই সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তরুণদের ক্যারিয়ার গঠন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, এটি পরিবার,
সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। আর তারুণ্য একবারই আসে। তাই এই মূল্যবান সময়কে অলসতা ও অনর্থক কাজে নষ্ট না করে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও ইবাদতের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ আজ যে তরুণ নিজেকে গড়বে, আগামী দিনের পৃথিবী মূলত তার হাতেই গড়ে উঠবে। ইনশাআল্লাহ। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।